বোনের সম্পর্কের টানাপোড়েনে এবার প্রাণ গেল ইন্দ্রাণী গাঙ্গুলির। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বিয়ের আসরে হঠাৎ করেই দেবলীনা অস্ত্র হাতে নিয়ে গিয়ে হাজির হয় এবং সমস্ত লোকেরা আতঙ্কিত হয়ে পড়া মাত্রই দেবলীনাকে দেখে মেঘা যখন বলতে থাকে যে না না না, এই পরিবারের কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি রীতিমতো দেবলীনার বোন এবং আমি দেবলীনার কথাতে এই বাড়িতে ঢুকেছিলাম, নয়তো আমার প্ল্যানটা ভেস্তে চলে যেতে পারে এবং এই মোমেন্টে এসে আমি কোনো মতেই পিছিয়ে যেতে পারি না, কারণ আমি আমার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি এবং এখান থেকে আমার স্বপ্নটা ভেঙে চুরমার করে দিবি দেবলীনা, সেটা আমি কোনো মতে হতে দেবো না। প্রয়োজনে আমি তোর সঙ্গে ডাবল গেমিং খেলবো এবং তোকে কোনো মতেই আমি এটা বুঝতে দেবো না। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে কি দিদি, খুব বেশি অবাক হচ্ছিস তুই আমাকে দেখে? কেন অত অবাক হচ্ছিস বলতো? তোর তো অবাক হওয়ার কথা না। আরে তোর তো আরও বেশি আমাকে দেখে খুশি হওয়ার কথা, কারণ আমার দিদির বিয়েতে আমি এসেছি এবং এটা কজনের বা কপালে হয়। অন্যদিকে যখন কিনা দেবলীনাকে দেখে ঈশান থেকে শুরু করে বাড়ির সমস্ত লোকের আতঙ্কিত হয়ে পড়ে এবং বলতে থাকছে তুমি তো জেলে ছিলে, তাহলে তুমি জেল থেকে বেরোলে কী করে বলো তো? তোমার তো জামিন হওয়ার কোনো রকম কোনো চান্সই নেই, কারণ সেটা আমি নিজে মেক শিওর করেছি। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, এরকম অনেক কিছু তোমার নাকের ডগাতেই ঘটে গিয়েছে যেটা সম্পর্কে তোমার বিন্দুমাত্র ধারণা নেই, এটা তো সবেমাত্র শুরু। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আপনার এবার নিশ্চয়ই বিশ্বাস হলো যে আমি যে আপনাকে বলেছিলাম যে সেদিন রেজর্টে দেবলীনা ম্যাডামে গিয়েছিল আমাদের উপরে হামলা করার জন্য এবং ছোটো সাহেব এবং আমাকে গাছের সঙ্গে উল্টো ঝুলিয়ে রেখেছিল সেই রীতিমতো গুলি চালিয়েছিল, যেটা কিনা দুর্ভাগ্যবশত মেঘা ম্যাডামের গায়ে গিয়ে লাগে। অন্যদিকে মেঘাকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা, কিন্তু ও তোমার বিয়েতে কী করছে সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে যাকে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আপনি আপনার বড় ছেলের পুত্রবধূ করতে চলেছেন তার পরিচয় সম্পর্কে জানতে চাইবেন না? ওর পরিচয় এটাই যে ও দেবলীনা চ্যাটার্জির বোন মেঘা ব্যানার্জি এবং তার পাশাপাশি ও যে সমস্ত আত্মীয় স্বজনকে ওর গার্জেন হিসেবে আপনার সামনে শো করেছে না, সেটা সম্পূর্ণভাবে ভুয়া এবং বানোয়াট। ওর মূলত উদ্দেশ্য এই বাড়িতে ঢোকার পেছনে একটাই ছিল, সেটা হলো কি আমার হয়ে প্রতিশোধ নেওয়া। কিন্তু সেটা নিতে গিয়ে ও রীতিমতো আয়ুষের প্রেমী এমনভাবে হাবুডুবু খেয়ে মশগুল হয়ে পড়েছে যে ও ভুলেই গিয়েছে যে ও এই বাড়িতে কী কাজ করার জন্য এখানে এসেছিল এবং সেটাও ভুলে গিয়েছে বিধে ও নিজের স্বার্থসিদ্ধি গোছানোর জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছে যে ও আমাকে চিনতেই পারছে না এখন কি মেঘা দিদি। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে না আমি কোনো মতে ওকে চিনি না, মনি তুমি আমার কথা বিশ্বাস করো, ওর মতন একটা ক্রিমিনাল যে কিনা তোমাদের সঙ্গে এত কিছু করেছে, ওর মতন ক্রিমিনালকে আমি কেনই বা চিনতে যাবো এবং ওর সঙ্গে আমার সারনেমও তো মিললি, তাহলে ও কী করে দাবি করছে যে আমি ওর বোন? অন্যদিকে দেবলীনা যখন কিনা নিজের ফোনে থাকা সমস্ত প্রমাণগুলো দেখায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে ছাটিয়ে চড় মারে এবং বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, তুমি এত বড় সর্বনাশ করার জন্য এখানে এসেছো। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে কিন্তু মেঘার পর্দা ফাঁস করে তোমার কী লাভ হলো? দেবলীনা কিন্তু সেটাই বুঝতে পারছে না, কারণ তুমি তো এমন একটা মেয়ে যে কিনা নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বোঝে না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ওই যে বললাম ও এসেছিল আমার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু ও সেই কাজটা অসম্পূর্ণ রেখে দিয়ে নিজের আখিরে গুছিয়ে ফেলেছে, সেটা তো হতে দেওয়া যায় না। তাই আমি আজকে ইন্দ্রাণী গাঙ্গুলির উপর থেকে আমার প্রতি হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।